প্রথম তার প্রশ্নপত্র তুলে ধরেছে, সভাগাত্র অত্র তার দেব সমাধান। রামাকুম্ভ বলল, আসরে আপনারা শুনলেন নারী নরে, তোমাকে বিয়ে করে আনলাম ঘরে, আমার মা প্রণাম দিতে বলল তোমারে কালীর দুয়ারে, তুমি কালীর দুয়ারে প্রণাম কেন করো নাই অর্পণ? বলো দেখি সভাতলে, কেন প্রণাম দিলে না মার চরণ তলে? ব্যাখ্যা করে সবাই জবাব করো দান, কি এমন তার দোষ ছিল আমার কাছে খুলে বলো, কেন মায়ের চরণে প্রণাম নাহি দেওয়া হলো, পূর্ণভাবে তা করো সমাপন। দাঁড়িয়ে বলি, সবার ঠাই আমি যে প্রণাম দিতে যাই নাই, এটা তোমার বললো কি নাই? তুমি বিয়ে করে আনলে ঘরে গেলাম আমার শাশুড়ি মার দ্বারে, শাশুড়ি মা ডাক দিয়ে আমার কাছে কয়, তুমি আমাদের নতুন বধূ, কোনোভাবে অশান্তি বাঁধাবার না, শুধু শুধু চলো মা তোমার একটু কালীর মন্দিরে নিয়ে যাচ্ছি। আমাদের কালী মন্দিরে নিয়ে গেল, বসে শোনেন জ্ঞানী দল, আমি যে প্রণাম দিতে যাই নাই তা কিন্তু নয়, ও যা বলেছে ও শুনবেন না, যত ক্যান্সাল বাঁধানো কথা। আমারে নিয়ে গেল মন্দিরের ধারে, বসে শোনেন নারী নরে, আমি মায়ের দুয়ারে হয়েছি দণ্ডায়মান। আমার শাশুড়ি মাতা যিনি ডাক দিয়ে বললেন তিনি, এইবার তুমি কালীর চরণে একটা প্রণাম করো দান। আমি যেই প্রণাম দিতে গেছি, কি বলবো আপনাদের কাছাকাছি, ওই মন্দিরে একজন পুরোহিতকে দেখেছি। ওই পুরোহিত তখন আমার কাছে কয়, শোনো তুমি মীরাবাই, প্রণাম দেবে কালীর পায়, কিন্তু প্রণাম দেওয়ার আগে কিছু যে মার পায়ে দিতে হয় এ বোধ তোমার নাই? মানুষ যখন কোনো মন্দিরে যায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, কারো হাতে কিছু না থাকলে অন্তত 16 আনা দিয়েও প্রণাম দেয় নাকি? কেউ দেখা যায় 2 টাকার বাতাসা নেয়, কেউ 100 চাল নেয়, কেউ 2 আলু নেয়, এই দুজনে কি নিয়ে যাবে তার ঠিক নাই। দাঁড়িয়ে বলি সবার ঠাই, তাহলে কালীর মন্দিরে যাবার কৃষ্ণ মন্দিরে যাও এ কথা আগে লও, অন্তত কিছু তার চরণে তুমি দাও, এটা ভক্তরা দেয়। পুরোহিত বলল, তাই মীরাবাইয়ের দ্বারে, মানে আমার দ্বারে, আমি তো মীরাবাই, যদিও চেহারা মাইয়েছিলে না, ভূমিকাতে আমি আজকে তোমাকে জাত হয়ে গেছি, কিছু করার নাই। তাহলে আমি বললাম তাই, প্রণাম দিতে বললো আমায়, আমি দিতে গেছি। তাই যেই প্রণাম দিতে গেলাম, পুরোহিতের কাছে শুনলাম, পুরোহিত বলল কিছু দিয়ে প্রণাম করা চাই। আমি করলাম বর্ণনা, এবারই আমি নূতন বধূ, এ যে কোথায় কি তা তো আমি জানি না। পুরোহিত বলে, তা তোমার জানতে হবে কেন, আমি আসি না। কি বলবো, সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে, পুরোহিত তখন একটা জবা ফুল আমার হাতে দিল, তুলি আমারে ডাক দিয়ে বললো, তাই কালী জবা ফুল সবচেয়ে বেশি ভালোবাসে। আমি বলি, তোমার সকাশে এই জবা ফুলটা তুমি মায়ের চরণে করো হে অর্পণ, মায়ের চরণে দিয়ে প্রণাম দাও, দেখে মা আনন্দ পাবে, তোমারে দেখে তার আনন্দ হইবে বর্ধন। এইবার জবা যখন আমার হাতে দিল, বসে শোনেন জ্ঞানী দল, মনের মধ্যে কত একটা ভাব জন্মালো। যেই প্রণাম দিতে গেছি, কি বলবো আপনাদের কাছাকাছি, ওই যে ফুলটা হাতের মধ্যে গড়াগড়ি দিয়েছি রে ভাই, এইখান থেকে ফুল যখন হাত অব্দি, এই আঙুল অব্দি গেল, হঠাৎ করে চেয়ে দেখি হাতের পাতায় রক্ত লেগে গেল। আমি চট করে ফুলটাকে ধরে বসলাম, আর মার চরণে দিই নাই। আমি ডাক দিয়ে বললাম, পুরোহিতের দ্বারে আপনি কোন জবা দিয়েছেন আমাদের? আমি শ্বেত জবা দেখেছি, রক্ত জবা দেখেছি, জবা ধরলে যে রক্ত লাগে এ সাটা তো আমি দেখি নাই, এরে কোন জবা পায়? পুরোহিত করে বর্ণনা, ও দিয়ে তোমার প্রয়োজন পড়ে না, তুমি প্রণাম দিয়ে সরিয়ে যাও, ভেজাল বাঁধাইয়া না। আমি করলাম বর্ণনা, মূল সত্য না জেনে জবা আমি কালীর পায় দেব না। কথা বোঝা যাচ্ছে নাকি? বুঝো, পরে আবার কই না কি জবাব দিল, সাথা বুঝলাম না। তাহলে যেই জবাব দিয়েছিল, বসে শোনেন জ্ঞানী দল, ওই জবাব দিতে হলো। তাহলে দাঁড়িয়ে বলি সমাস্থান, এইবার মায়ের পায়ে জবা আমি করিলাম, মানে যেই করতে গেলাম ওই যে রক্ত দেখলাম আর দিলাম না। ডাকতে বললাম, পুরোহিতের ধারে কোন জবা বলে যে জবা ধরলে রক্ত লাগলো হাতের উপরে? পুরোহিত ডাকতে বলে, তাই এ জবার তত্ত্ব তোমার শোনার দরকার নাই, প্রণাম দিয়ে সরিয়ে গেল। পুরোহিতের একটা ছেলে ছিল, বসে শুনে জ্ঞানী দল, ছোট্ট ছেলে, ও অদূরে কিতকিত খেলতেছিল। ওই বাপ আর ওই মেয়ের মধ্যে তর্কাতর্কি দেখে ওর কাছে এসে দাঁড়ালো। ও এসে ডাক দিয়ে বললো, তাই
এই জবা ফুলে কেন রক্ত লাগছে তোমার তো জানা নাই। আমার বাবা তোমারে কবে না অন্তরে করো ধারণা, আমি তো না কইয়ে যাব না। কেন রক্ত লাগছে না বলা যাওয়া যাবে না, শোনো তাই। এরা হচ্ছে ভক্তা কালী। একটু আগে এই কালীর দুয়ারে হয়েছে পাঠা বলি, ওই পাঠার রক্ত লেগে আছে জবা ফুলের গায়ে। সেই জবা দিয়েছে তোমাকে, তুমি যেই ধরেছো হাতের উপরে রক্ত লেগে গেছে হাতের পাতায়। আমি করলাম বর্ণনা, কপাল ভালো, রক্ত লাগা জবাব আমি মায়ের পায়ে দিলাম না। কেন দিলাম না? শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে কালী কোনদিন রক্ত গ্রহণ নাহি করে। এগুলো যারা করে এরা শাস্ত্র বিরুদ্ধ আচরণ করে। দাঁড়িয়ে বলি সমাজস্থান, যদি কোন মন্দিরে পশু বলি হয় আমার গানের পরে আপনারা দেবেন না কোনো জল, পাপে ডুবে মরবেন, টিকার কায়দা নাই। রুদ্র চণ্ডী পুরাণে কালী নিজে মুখে বলেছে তাই। কালী ডাক দিয়ে বলে শিবের ঠাই, শিব বলে কালীর ঠাই। শোনো কালী, তোমার সাথে ঘর করা আমার হয়ে যাবে দায়। কালী বলে স্বামী আমার দোষ কোন জায়গায়? কয় যে দোষ নাই মানে আমি সোনার কাশি ত্যাগ করিয়ে পড়িয়ে থাকি শ্মশানের ভিতরে, সদা সর্বদা ভোলানাথ আমি কৃষ্ণ গুণাগুণ গাই। আমার পঞ্চমুখে বলি হরি, হৃদয়ে মন্দিরে রেখেছি কৃষ্ণের ছবি ধরি, প্রেমানন্দে বদন ভরি আমি হরি গুণ গাই। অন্তরে করি ধারণা। আর তুমি আমার ঘরের নারী, আমার ঘরের নারী হয়ে পাঠার রক্ত খাবা, তোমার সাথে ঘর আমি করব না। পরিষ্কার কথা বোঝা যাচ্ছে নাকি? কালীর সাথে সাথে শিবের পা জড়ায় দশে, এইরকম কথা তুমি আর কইও না। ওরা আমার বলি দেয়, আমি ওই জায়গায় যাই না। কয় যে তা তুমি যাও না, বারণ করতে পারো না। সাথা তোমার দুয়ারে পাঠা বলি, আমি তোর কাছে বলি আরে কালী তুই সেই পাঠার রক্ত খাস। কালী ডাক দিয়ে বলে তাই স্বামী নিবেদন জানাই তোমার পায়, অত বেশি কথা আমারে কইয়া না। ওরা পুজো দেয়, ওরা পাঠা বলি দেয়, আমি বলি তোমার ঠাই। প্রতিজ্ঞা করলাম তোমার ধারে, চন্দ্র সূর্য গ্রহ তারা যতদিন থাকবে সংসারে, মম যজ্ঞে মম দ্বারে জনরা পশু ঘাতকা তেনরা। আমার যজ্ঞে আমার দ্বারে যদি কোন মানুষ পশু বলি দেয়, কুম্ভপাক নরকে সে হইবে আশ্রয়। কালীর নিজের মুখের কথা। তাহলে বসে শোনেন বিগ্রহতা, যে কালী কোন রক্ত গ্রহণ করে না সেই কালীর পায় যদি ওই জবা ফুল রক্ত দেওয়া আমি দিতে যাই, তাতে মা অপমান হয় না? তাহলে প্রণাম দিয়েছে মায়ের পায়, আমি কেন দিই নাই? ওই ফুলে ছিল রক্ত লাগা, মা যা গ্রহণ করে না, এই জন্য মায়ের চরণে আমি দিতে পারি। বোঝা গেছে? এর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বেজাল নেই। চণ্ডীতে লেখছে কি? ওই বুড়া কবাইলের একটু চণ্ডী ভর্তি কর দি। হ্যাঁ, চণ্ডীতে লিখেছে কি? যা দেবী সর্বভূতে সমাত্রী রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এর মানে কি বোঝে ও? হ্যাঁ, ওরে বিয়ে আমার বেতাল হইছে, ওরে বিয়ে ওরিয়ে যে কি জ্বালায় পড়িছি। ও যেদিন আমার বিয়ে করতে যায় আমার বাবার কাছে গিয়ে নালিশ দিল, আপনার মেয়ের ওই গান শুনিয়ে আমি যে কি প্রেমে পড়ে গেছি। আমার ওই গানটা শুনছিল, কি গান জানো? গাবো? কি গান শুনছিল, কি শুনি ও পাগল হলো ওই শালার বুড়া কবাইকে। শোনো কি গান শুনছে। আমি একা একা কৃষ্ণকে নিয়ে গান গেছি আর ফুল চয়ন করছি। কি গান গেয়েছিলাম? নিঠুর কালিয়া নিঠুর কালিয়া কালিয়া সোনা রে, গত নিশি কোথায় ছিলি? দাঁড়াও, ভগবানকে যখন একান্ত আপন ভাবে ভালোবাসে তখন ভক্ত ওই মাটির মূর্তিকে খাঁটি ভেবে তার সঙ্গে কথা বলে। একটা গোপাল মূর্তি ধরে সবাই তারে মাটি ভাবে, আমি মীরাবাই জানি ওই প্রাণ গোবিন্দ। আমি তারে গোবিন্দ ভেবে ওই গোপাল মূর্তিকে বলেছিল, এই তুমি কালকে রাত্রে কোথায় ছিলে? মানুষ যখন ভক্ত হয়ে যায় তখন সে পাগল হয়ে যায়।
রাধারানী পাগল হয়ে গেছে। এটা তো কোনো কথা কয় কেন, এটা কবি গানটা শোনেন না, সাথা বোঝে না। কৃষ্ণ প্রেমে যখন মানুষ পাগল হয়ে যায়, রাধারানী মীরাবাই ছিল তো রাধার মতো, রাধার মতো কৃষ্ণকে ভালোবেসেছে। রাধারানী নিজের হাতের পাতায় একটা কৃষ্ণ ছবি, কৃষ্ণ মূর্তি অঙ্কন করল, পা দেয় নাই, চরণ দেয় নাই। ললিতা জিজ্ঞাসা করেছে, রাধে গোবিন্দের ছবি এঁকেছি, চরণ কেন দিস নাই? রাধা বলে, চরণ দিলে যদি বন্ধু হাইটিয়া চলে যায়। দেখেছো, একটা ছবি অঙ্কন করেছে হাতের পাতায়। আচ্ছা, হাতের ছবি কখনো কি চলে? রাধারানী বলছে, ললিতা জিজ্ঞাসা করেছে, বন্ধুর ছবি এঁকেছিস, চরণ কেন দিস নাই? রাধা বলে, চরণ দিলে যদি বন্ধু হাঁটিয়া চলে যায়। এই ভাবনা কি সবার হয়? ভক্ত যখন প্রেমের ঘরে পাগল হয়ে যায়, তখন তার কাছে ছবিও চলে, মাটির মূর্তিও কথা বলে। তাই মাটির মূর্তিকে আমি ধরে প্রেমের ঘরে গান গেয়েছিলাম। নিঠুর কালিয়া সোনা রে, গত নিশি কোথায় ছিল? রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল। বসে আছি নিরালে। হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। আসি বলে শ্যাম তুমি কথা দিয়েছিলে, রজনী মাঝারে নাই হেলে ফিরিয়ে। আসি বলে কথা দিয়েছিলে, রজনী মাঝারে নাই হেলে ফিরিয়ে। আসি বলে আমি কালীকে প্রণাম দিতে চেয়েছি এবং গিয়েছি, পারিনি কেন? তার কারণ ওই জবা ফুলে ছিল পাঠার রক্ত। মা নিজে বলেছে, আমি রক্ত খাই। চণ্ডীতে লিখেছে, যা দেবী সর্বভূতে, সর্বভূত মানে ভূত কয়টা? পঞ্চভূত। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত। পঞ্চভূতের দ্বারা দেহখানা গঠিত। এই দেহে মাটি আছে, মাংস, এই দেহে জল আছে, এই দেহে আগুন আছে, এই দেহে একটা শূন্য মার্গ আছে, এই দেহে হাওয়া আছে। তাহলে পঞ্চভূতের দ্বারা দেহ গড়া। মা কি বলেছে? আমি সর্বভূতে, পাঁচটা ভূতের মধ্যেই আমি। আচ্ছা, তাহলে একটা পাঠার দেহ কি দিয়ে গড়া? পাঁচটা ভূতের দ্বারা গড়া। তাহলে মা পাঠার মধ্যেও আছে। মা হয়ে সন্তানের বলি নিতে পারে কি? কোনোদিন না। এগুলো কিছু মানুষের মাঝে প্রথা। মা চান সাত্ত্বিক ভেদে পূজা হোক, যেখানে কৃষ্ণ প্রেমের আদান প্রদান, ভক্তির আদান প্রদান। তিনি চান যেখানে ভক্তি নৈবেদ্য
দান করবেন যেখানে শুধু হরি প্রেম কৃষ্ণ প্রেম দান। প্রেম না হলে ঈশ্বর প্রাপ্তি হয় না। কালী এই জন্য এই আমি মীরাবাই যার কারণে কালীর চরণে ফুল অর্ঘ্য অর্পণ করতে পারলাম না, তাই বলে যে কালীকে আমি ভালোবাসি না তা না, ভালো আমি তাকে বাসি, প্রণামও দিতে গেছিলাম কিন্তু পারি নাই, শুধু ওই পাঠার রক্তের ঠেলায়। আর একটা কথা শুনে, একবার যদি কেউ কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায় তখন কালী তার প্রণাম নেয় না। কালীও যার আরাধনা করে, একজন কৃষ্ণ ভক্ত তার আরাধনা করে। কালী যেমন কৃষ্ণের আরাধনা করে, একজন কৃষ্ণ ভক্ত সেও কৃষ্ণের আরাধনা করে। একজন ভক্ত আর একজন ভক্তকে দেখলে কি করে, এ ওরে প্রণাম দেয়, ও ওরে প্রণাম দেয়, তাই তো? দুজন দুজনকে ধরে কি করে, আলিঙ্গন করে না? তাহলে কালী একজন কৃষ্ণ ভক্তকে দেখলে কি কয়, আলিঙ্গন দেয়। তুই আমার প্রণাম দিস না কেন? তুইও যে কৃষ্ণের ভজনা করিস, আমিও সেই কৃষ্ণের ভজনা করি, আমরা সবাই কৃষ্ণ ভক্ত। তুই মানব হয়ে এসেছিস, তুইও কৃষ্ণ ভক্ত, আর আমি দেবী হয়ে আমার রাধা গোবিন্দের চরণ সেবা করি। পৃথিবীতে তার উপরে শ্রেষ্ঠ কেউ হতে পারে না। কালী কৃষ্ণের সাধনা করে, আরাধনা করে। তা যদি না হবে, কালী স্বামী যে ভোলানাথ শ্মশানে থেকে সারা দিন রাত কৃষ্ণ গুণাগুণ গাইছে, কেন? কৃষ্ণকে পাবার আশায়। সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ, তার উপরে জগতে আর কেউ নাই। কালী হচ্ছে মূলাধার চক্র, দেহখানা শত চক্রে গড়া। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদাজ্ঞা, সহস্র। এই মূলাধারের একটু উপরে থাকে কালী নিমে, আর আমার গোবিন্দের বাস সহস্রায়। একবার যদি কেউ এম এ ক্লাস পাস করে যায়, সে আর ওয়ান ক্লাসে পড়ে? কোন যদি কেউ একবার এম এ ক্লাস পাস করেই পেল, তার প্রাইমারি স্কুলে ভর্তি নেবে কি? তাহলে কালী হচ্ছে প্রাইমারি স্কুল, আর গোবিন্দ হচ্ছে এম এ। এইখানে কালী, এইখানে কৃষ্ণ, এপারে কালী, এপারে কৃষ্ণ। একবার জীব সত্তা যখন ঊর্ধ্বগামী হয়ে কৃষ্ণের কাছে পৌঁছায় যায়, সে আর নিম্নগামী হতে চায় না। কালীও তখন তারে আনন্দ করে জড়িয়ে ধরে। এই জন্য কৃষ্ণ ভক্ত পেলে দেব দেবতা কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে চায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? কালীও চায় আমি কখন একটু কৃষ্ণ ভক্তের সঙ্গ করব। আমি ছোট্ট একটা ঘটনা বলি। পাগল বিজয় সরকারের নাম শোনা আছে? বাংলাদেশে বটতলা বিজয়বাবু কবি গান গাইছে, বটের ডালের উপরে বসা স্বয়ং মা কালী, বাদাম টানাই হচ্ছে কবি গান, শোনেন শ্রোতা মন্ডল। আগে তো প্যান্ডেল বলতো না, বলতো বাদাম টানায় দে গান নাকি? এই এখন বাদাম টানায় দে দি কি গোসাই চাই না? আগে প্যান্ডেল ট্যান্ডেল এ কথা বলতো না, বাদাম টানাই কবি গান হচ্ছে। আস্তে কথাগুলো শোনো, আমি কোনো বাজে কথা বলবো না। ওই ফাউ গল্প টল্প কবি গানে আমি দিই না, ও সব মিথ্যে, একটাও সত্যি কথা না, সব মিথ্যে। এই আর এখন যা করছি সব সত্য কথা। যে কথায় সত্যতা নাই তা শুনে লাভ আছে নাকি? কালী বসে আছে বটের ডালে, ওই জায়গা দিয়ে যাচ্ছে কমিটির একটা ছেলে, ঘূর্ণিঝন এসে গেল নাকি? থাম বাবা, একটু পরে আয়, হয়ে গেছে, দাঁড়া। কালী বসে আছে বটের ডালে, ওই কমিটির ছেলেটাকে বলে, এই
ওই বাদামের কোনাটা খুলে দে তো। বলে তুমি কে? আমি যে হই ওই বাদামের কোনাটা খুলে দে। কেন? বলছে দেখ আমার বিজয় যে কবি গান গাচ্ছে না, আমার বিজয়ের মুখে কৃষ্ণ কথা হরি কথা আমি শুনতে যে কি ভালোবাসি, বাদামের কোনাটা খুলে দে, আমি একটু আমার বিজয়ের মুখের হরি কথা শ্রবণ করব। এখনো যারা সেই আসরে ছিল সেই মানুষরাই এখনো আছে। কয় যে কালী নিজে বটের ডালে বসে বিজয় সরকার কৃষ্ণ কথা আলোচনা করছেন, আর কালী ওই বট গাছের ডালে বসে কৃষ্ণ নাম শ্রবণ করছে, চোখের জলে ভাসছে। আজও যেখানে কৃষ্ণ কথা হয় সেখানে কালী গিয়ে বসেছে। কবি গানটা কালী খুব ভালোবাসে। এই কবি গান কালী আদ্যা শক্তি মহামায়া খুব ভালোবাসে। তাহলে আমি কালীকে ছোট করিনি। কালী ভজন না করিয়ে কেউ কৃষ্ণ প্রাপ্তি হতে পারে না। অনক্লাস না পড়িয়ে কেউ বিয়ে ক্লাস পায় না, কিন্তু বিয়ে একবার পাস হয়ে গেলে আর অনক্লাসে ভর্তি হয় না। এই বোধই নাই, ওর বোধ আছে। তাহলে সেই অনক্লাস প্রথম সিঁড়ি সে হচ্ছে কালী। তার মানে গোবিন্দকে পেতে গেলে আগে কালীর কাছে যেতে হবে। কালী মুক্ত করে দিলে, অতএব কুলকুণ্ডলিনী সত্তা কালী, এই কুলকুণ্ডলিনী একবার মুক্ত হয়ে গেলে তবেই তুমি গোবিন্দের সঙ্গে যুক্ত হতে পারবে। তা যদি না হবে শ্রীমতী রাধা রানী বৃন্দাবনে মনে রাখো। তাই আমরা কার্তিক মাস কিন্তু পালন করি, জানি তা সবাই। আজকে এত